নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো আজকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসেছিলাম, কারণ আমার মেয়ে বাড়িতে আছে, তো তাই আমার গোপাল সোনাকে শয়নে দিয়ে দেয় সকাল সকাল। আর বাকি যা বাড়িতে আমার কাজগুলো থাকে সেগুলো ও একটু সাহায্য করে দেয়। সেই কারণে আজকে একটু এসে টাইম পেয়েছি বসার। তো বসে বসে ভাবলাম যে কি করা যায়। তারপর আমার নজর গেল আমার রাধা মাধবের দিকে, কারণ তাড়াতাড়ি করে যাই, তো তাই যেমন পারি তেমনভাবেই জামা পরিয়ে চলে যাই। তো আজকে ভাবলাম যে আমার রাধা মাধবকে আমি একটু বসে বসে সাজিয়ে দিই। তো এই যে বসে সাজাতে শুরু করেছি। আর রাধা মাধবকে আমি এখন কম গয়না দিয়েই সাজিয়ে রাখি, কারণ গরম পড়ে গেছে। সেই কারণে আমার মনে হয় বেশি ভারী দিলে গরম লাগবে। মাথায় যে চুলগুলো ছিল, চুলটাও আমি খুলে দিয়েছি, শুধু মটক পরিয়ে দিয়েছি, কারণ ঘাড়ের গোড়ায় চুল পড়লে গরম লাগবে। সেই কারণেই আমি মটকটা পরিয়ে দিয়েছি। তারপর তো এই যে হারটা পরিয়ে দিলাম। দড়িটা না ছোট হয়ে গেছে, তো একটু টাইমই লেগেছে পরাতে। তারপর মালাটা পরিয়ে দিলাম, আর ধুতিটাকে তো পরিয়েছি, মানে ধুতি তো না, ধুতি টাইপের ওটা পরিয়েছি। আর এদিকে মোটকটা পরিয়ে দিলাম। তারপর বাদ বাকি যেগুলো, এই মোটকগুলোও আছে, কিন্তু এই মোটকগুলো না ছোট হয়ে গেছে। আর এই যে মোটকটা দেখছেন না, এটা আমি আমার গোপাল সোনার জন্য এনেছিলাম, কিন্তু এনে দেখছি আমার গোপাল সোনার মাথায় পুরোটা ঢুকছে না, ওপরে বেঁধে আছে। তারপর তো আমি আমার গোবিন্দর মাথায় দিতে গেছিলাম, তো গোবিন্দর মাথায় যখন দিতে গেছি দেখছি পুরো মুখটা ঢেকে পড়ছে। তো তারপরে আর আমি কোনো জায়গায় দিতে পারিনি, সেইভাবেই রাখা রয়েছে। আর এই যে চুলটা আমার গোবিন্দের চুল, তো চুলটাকে আমি আর এখন পরাবো না, সাইডেই আমি রেখে দেবো। তারপর বাদ বাকি যে সমস্ত জিনিসগুলো আছে গোবিন্দকে সাজিয়ে আমি বসিয়ে দিলাম। আর সবার লাস্ট যেটা না দিলে আমার গোবিন্দ পরিপূর্ণই হয় না, সেটা তো দিতেই হবে। এই যে বাঁশিটা আমার গোবিন্দর হাতে দিয়ে দিলাম। এখন আমার গোবিন্দকে কত সুন্দর লাগছে দেখতে, আর সাজাতে না আমার ভীষণই ভালো লাগে। কিন্তু আমি এখন তো সেরকম টাইম পাই না, কিন্তু যখন আগে টাইম পেতাম, যখন বাড়িতে থাকতাম, তখন এক এক রকম জিনিস আমি পরিয়ে রাখতাম। আর এখনও আছে, গোবিন্দ থেকে আরম্ভ করে গোপালের সমস্ত সাজানোর জিনিসই আমার আছে। কিন্তু ওই যে বললাম টাইমের অভাব, তাই যত তাড়াতাড়ি হয়, যেরকমভাবে পারি তাড়াতাড়ি করে আমি চলে যাই। এই দেখুন আমার গোবিন্দর সাজানো।